আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা এবং ভবিষ্যতের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনাও অনেক বেশি ভালো চলছে। তোমরা ইতোমধ্যেই জানো যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমাদের ভর্তি সার্কুলার প্রকাশ করেছে এবং সেখানে তোমাদের মানবন্টনটা তোমরা দেখেছো যে কোন ইউনিটে কোন সাবজেক্ট থেকে কতটা এমসিকিউ আসবে, কয়টা করে অ্যান্সার করতে হবে। কিন্তু এখানে কিছু ব্যতিক্রম বিষয় রয়েছে যেইগুলো তোমার জানতে হবে। আর যদি না জানো তোমাদের পরীক্ষায় হয়তো কোনো সমস্যাও ফেস করতে হতে পারে এবং পরীক্ষা পরবর্তীতে সাবজেক্ট চয়েস দেওয়ার সময় তোমার ঝামেলা হতে পারে। তো অবশ্যই তোমার সেই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। বিশেষ করে আমরা বেশি সমস্যা দেখি এই ইউনিটে এবং বাকিগুলো এখানে সি ইউনিটে আমরা একটু সমস্যা দেখি। আচ্ছা, প্রথমে আমরা দেখব যে এই ইউনিটে আমাদের কি কি সমস্যা রয়েছে সাবজেক্টের ক্ষেত্রে। আচ্ছা, এখানে দেখো মানবন্টনটা আমরা দেখার আগে দেখি যে আমাদের মোট পরীক্ষার মার্ক কত, 100। এগুলো আমরা সবাই জানি। পাস মার্ক হচ্ছে 40 পেতে হবে 100-র মধ্যে। আচ্ছা, এখন এখানে দেখো এই ইউনিটে প্রথমে আমরা দেখব এই ইউনিটে একটু মানবন্টনটা দেখে নেই যে এই ইউনিটে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, গণিত এই 4টা থেকে 25 করে 100 মার্কের অ্যান্সার করতে হবে। কিন্তু এখানে 2টা বিষয় যুক্ত আছে। একটা হচ্ছে তোমার অপশনাল সাবজেক্ট বা চতুর্থ সাবজেক্ট, যেটা চতুর্থ সাবজেক্ট অনেকের থাকে জীববিজ্ঞান, অনেকের থাকে গণিত। আচ্ছা, চতুর্থ সাবজেক্ট তোমার সাপোজ থাকলো জীববিজ্ঞান। প্রথম বিষয়টা আমরা এই ইউনিটের প্রথম যে ব্যতিক্রম বিষয় সেটা হচ্ছে প্রথমে আমরা জীববিজ্ঞান যদি থাকে চতুর্থ সাবজেক্ট, এটার পরিবর্তে তুমি যে কোনো একটা নিতে পারবে, বাংলা অথবা ইংরেজি। এখানে তুমি 25 করে অ্যান্সার করতে পারবে। বাংলা অথবা ইংরেজির জন্য তুমি এই জীববিজ্ঞানের পরিবর্তে তুমি দিতে পারো। আচ্ছা, এটা গেল হচ্ছে তোমার প্রথম বিষয়। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে তোমার যদি চতুর্থ সাবজেক্ট জীববিজ্ঞান অথবা গণিত যে কোনো একটা আছে, ঠিক আছে, যে কোনো একটা আছে, এইখানে তুমি সাপোজ ধরো জীববিজ্ঞান তোমার চতুর্থ সাবজেক্ট, গণিত তোমার ছিল না, এইচএসসি পরীক্ষায় গণিত তোমার ছিল না, তো এখন তুমি গণিত তো অ্যান্সার করতে পারবে না, তাই না? তো এখন তুমি এই 2টার পরিবর্তেই বাংলা ইংরেজি 2টাই তুমি রাখতে পারো। বাংলা ইংরেজিতে তুমি যদি পারদর্শী হও তাহলে তুমি এখান থেকে 2টা সাবজেক্ট বাদ দিবে। কিন্তু যদি তোমার জাস্ট এখানে 4টা সাবজেক্ট, 4টার মধ্যে যে কোনো একটা চতুর্থ সাবজেক্ট ছিল সেটা তুমি বাদ দিতে পারো। এটা তোমার এইচএসসিতে যদি এই 4টাই থাকে, বুঝছো? ক্লিয়ার করে আরেকটু বলি যে চতুর্থ সাবজেক্ট যেটাই থাকবে সেটার পরিবর্তে তুমি বাংলা অথবা ইংরেজি একটা নিতে পারবে। কিন্তু যদি তোমার একটা চতুর্থ সাবজেক্ট ওটা পরিবর্তন করতে চাও, আরেকটা যদি দেখো যে এটা তুমি এইচএসসিতে পড়ো নাই, তুমি এই 2টাই পরিবর্তন করে এখানে নিতে পারো, বাংলা এবং ইংরেজি। ঠিক আছে? তোমাদের প্রশ্ন আসতে পারে যে আমি চতুর্থ সাবজেক্ট পরিবর্তন করব না, কিন্তু আমার আরেকটা সাবজেক্ট কম্পালসারি যেটা সেটা এখানে পরীক্ষায় নাই। মনে করো যে গণিত তোমার চতুর্থ সাবজেক্ট, এটা পরিবর্তন করবে না, তুমি গণিত ভালো পারো, কিন্তু জীববিজ্ঞান তোমার ছিল না, এইচএসসি পরীক্ষায় ছিল না, তখন তুমি কি করবে? জীববিজ্ঞানটা পরিবর্তন করে নিতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের এই ইউনিটের হচ্ছে সবগুলোতেই 25 মার্ক করে থাকবে। যদি তুমি এখানে পরিবর্তন করতে চাও, এখানে ইংরেজি অথবা বাংলা থেকে পরিবর্তন করে নিতে পারো। আচ্ছা, এখন আমরা দেখব বি ইউনিটে আমাদের আছে হচ্ছে বাংলায় 25 মার্ক, ইংরেজিতে 25 এবং জিকেতে 50 মার্ক। ঠিক আছে? আমার অ্যাডমিশনের ক্ষেত্রে আমি জিকে এত ভালোভাবে পড়তাম, কিন্তু জিকেতে আমি বেশি মার্ক পেতাম না। আমি সবথেকে সময় কম দিতাম বাংলাতে, সবথেকে বেশি সময় দিতাম জিকেতে, মিডিয়াম সময় আমি ইংরেজিতে দিয়েছি, এটা আমার বলতে হবে। কিন্তু বাংলায় আমি সবথেকে বেশি মার্ক পেতাম, দ্বিতীয়ত ইংরেজিতে বেশি মার্ক পেতাম, আর জিকেতে এত বেশি সময় দিতাম। কিন্তু আমার রুমমেট যখন ছিল অ্যাডমিশনের সময়, আমি কোচিং করতাম, সেই সময় এই জিকেতে এত বেশি সময় দিতাম, সেও আমাকে বলতো যে তুই এত জিকেতে সময় দিস, কিন্তু জিকেতে তোর ভালো মার্ক আসে না কেন? যাই হোক, এটা হচ্ছে ভাগ্যের নির্মম পরিহাস যে জিকেতে এত বেশি সময় দেওয়ার পরেও জিকেতে আমি মার্ক পেতাম না। এখন দেখি, আচ্ছা, এখানে হচ্ছে আমাদের 100 মার্ক থাকবে হচ্ছে বি ইউনিটে। হ্যাঁ, এটা তোমরা আমি পরবর্তী ভিডিওগুলোতে ইংরেজিতে তোমরা কিভাবে ভালো করতে পারবে সেই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলবো। আর আমাদের এক্সাম ব্যাচ চলছে, যদি তুমি এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও ডেসক্রিপশন বক্সে আমাদের বিস্তারিত রয়েছে। আর ফেসবুকে ভিডিওটা দেখলে ক্যাপশনে তোমরা দেখো যে বিস্তারিত আমাদের এক্সাম ব্যাচ সম্পর্কে রয়েছে। আজকে 6 তারিখ, আজকে আমরা
2.0 অর্থাৎ দ্বিতীয় এক্সাম বেসের পরীক্ষা শুরু করছি। আমাদের তৃতীয় এক্সাম বেসের পরীক্ষা শুরু হবে 11 তারিখ, 11 থেকে 20 তারিখ পর্যন্ত টানা, পরীক্ষার আগে টানা আমরা এক্সাম বেস শেষ করব এবং তোমাদের এর মধ্য দিয়ে যে পরীক্ষার আগের যে ভয়ভীতি, পরীক্ষার আগের যে প্র্যাকটিস সেটা সম্পন্ন করতে পারবে। ঠিক আছে, এখন দেখো সি ইউনিটে আমাদের মানবন্টনটা এখানে একটু কমপ্লেক্স বিষয় আছে, বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, তাই তো? আমার সাবজেক্টগুলোর নাম মনে থাকে না। এটা হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা নাকি এরকম কিছু। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের 20 মার্ক করে থাকবে। এইখানে দেখো যে ফাইন্যান্স, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, ব্যাংকিং ও বিমা, এখানে এই 3টা সাবজেক্ট থেকে তুমি যে কোনো একটার অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, এখানে একটু বিষয় দেখো যে আমাদের সি ইউনিটে ইংরেজি থেকে থাকবে হচ্ছে 20 মার্ক, বি ইউনিটে থাকবে 25 মার্ক, এ ইউনিটে থাকবে অপশনাল হিসেবে 25 মার্ক। এখন এই যে এই সাবজেক্ট এই প্রত্যেকটা ইউনিটেই কিন্তু ইংরেজি গুরুত্বপূর্ণ এবং তোমাদের এমন শর্ত দেওয়া রয়েছে যে যে কোনো কলেজে তুমি যদি ভর্তি হতে চাও ইংরেজি সাবজেক্টে, অবশ্যই তোমার এইচএসসিতে ইংরেজিতে 10 মার্ক পেতে হবে, 40% মার্ক পেতে হবে। অর্থাৎ আমি একটু বলি যে এটুকু আমি মুছে দিচ্ছি। এখানে দেখো যে 2টা শর্ত কিন্তু তারা আরোপ করেছে। 2টা শর্ত কি, যে প্রথম এইচএসসি পরীক্ষায় 40% মার্ক তোমার গেইন করতে হবে। 40%, কলম লিখছে না, যাই হোক আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনো, যে এইচএসসি পরীক্ষায় তোমার 40% মার্ক গেইন করতেই হবে, 40% মার্ক তোমার ইংরেজিতে থাকতে হবে। হ্যাঁ, আর এই ভর্তি পরীক্ষায় ডিসিইউতে তোমার 10 পেতেই হবে। ডিসিইউতে কত পেতে হবে? 10 মার্ক পেতে হবে। অর্থাৎ এখানে সি ইউনিটে 20 মার্কের মধ্যে ইংরেজিতে 10 পেতে হবে, শুধু ইংরেজি না, বাংলাতেও। আর বি ইউনিটে 25-এর মধ্যে 10 পেতেই হবে। আর এই ইউনিটে যদি তুমি অপশনাল হিসেবে ইংরেজি দাও তাহলে 10 মার্ক তোমাকে পেতেই হবে। বুঝতে পেরেছো ইংরেজির গুরুত্ব কতটুকু? ইংরেজি ওই যে কথাই আছে না যে মরা হাতির দাম 1 লাখ টাকা, একটা হাতি মরলেও তার দাম 1 লাখ টাকা, এরকম একটা কথা আছে। তো ইংরেজি যদি তুমি খুবই হেলায় ফেলায় ছেড়ে দাও, এটার দাম থাকবেই, এটার দাম সমুন্নত উপরে থাকবেই। সো তোমরা যদি ইংরেজিতে ভালো করতে চাও এই 10 মার্ক তোমার পেতেই হবে। তুমি ভাবছো যে আমার বাংলায় আমি ভালো মার্ক পাবো, জিকেতে ভালো মার্ক পাবো, আমার সি ইউনিটে আমি অন্যান্য সাবজেক্টে ভালো মার্ক পাবো, এই ইউনিটে আমি যদি এটা থেকে দেই অন্যান্য সাবজেক্টে ভালো মার্ক পেয়ে আমি করতে পারবো, কিন্তু তুমি ইংরেজি সাবজেক্টগুলো পাবা না। আমরা এর মধ্যে আলোচনা করেছি যে তোমাদের কিন্তু বিভাগ পরিবর্তন আছে, অ্যাপ্লাইয়ের সময় বিভাগ পরিবর্তন না থাকলেও সাবজেক্ট চয়েসের সময় তোমার বিভাগ পরিবর্তনের বিষয়াদি আছে। তো সেই জন্য এই বিষয়গুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে। অনেক সময় দেখা যায় এমন চিপায় পড়বা যে এই ইউনিটে পরীক্ষা দিছো, বাধ্য হয়ে তোমার ইংরেজি সাবজেক্টে পড়া লাগতে পারে, তখন তুমি কি করবা? তখন তোমার দেখাতে হবে যে ইংরেজিতে তোমার 40 মার্ক ছিল এই এইচএসসি পরীক্ষায় এবং ডিসিইউতে 10 মার্ক তোমার ছিল। সো এই বিষয়গুলো একটু তোমার মাথায় রাখতে হবে। সেই কথাগুলো চিন্তা করেই ইংরেজিতে তোমরা একটু গুরুত্ব দাও। ঠিক আছে, ইংরেজিতে গুরুত্ব দাও। আমার এই এক্সাম বেসে তোমরা ভর্তি হতে পারবে মাত্র 200 টাকায়। 200 টাকা বেশি না। তোমরা এক্সাম বেসে ভর্তি হও। 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত টানা তোমাদের পরীক্ষা নেওয়া হবে এবং প্রত্যেকটা পরীক্ষায় রিসার্চ করা টপিক, 7 কলেজের বিগত বছরের টপিকগুলোর উপর রিসার্চ করা, এবং আমি যেই প্রশ্নগুলো আসে বারবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসে সেই রুলসগুলো নিয়েই তোমাদের প্রশ্ন তৈরি করা হয়েছে এবং এই পরীক্ষার মধ্য দিয়ে তোমরা ইংরেজিটা ফুলফিল কভার করতে পারবে। ঠিক আছে, তো এই এক্সাম বেসে ভর্তি হওয়ার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বারেই টেলিগ্রাম রয়েছে, তোমরা নক করতে পারো, অথবা ফারুক ইংলিশ একাডেমি ফেসবুক পেজে তুমি মেসেজ করতে পারো যে ভাই আমি এক্সাম বেসে ভর্তি হতে চাই। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। যে মানবন্টনটা তোমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ ছিল, যে মানবন্টনটা ক্লিয়ার না হলে তোমরা প্রিপারেশন নিতে একটু বাধাগ্রস্ত হও। ঠিক আছে, প্রিপারেশন নিতে বাধাগ্রস্ত হবেই, কারণ তুমি যদি একটা পথ সম্পর্কে না জানো ওই পথ দিয়ে তুমি যাবা কীভাবে? তো সেই জন্যই তোমাদের সামনে দাঁড়ানো। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ডে তোমাদের সাথে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হবে। ডিসিইউ এর শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত ভর্তি তোমাদের যেদিন শেষ, তোমরা দেখেছো না যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শুরুর দিন থেকে, যেদিন থেকে সার্কুলার দিয়েছে ওই দিন থেকে শুরু করে আমার চ্যানেলে এখনও পাবা
যে ভিডিও যে আমি লাস্ট ভিডিও করেছিলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেদিন ভর্তি শেষ করে দিয়েছে, একেবারে শেষ, ওর পরে আর কোনো ভর্তি হবেই না, তো সেই দিন পর্যন্ত আমি কন্টিনিউয়াসলি প্রত্যেকটা নোটিশের ভিডিও করেছি। তো তোমরা যদি এরকম নোটিশ পেতে চাও যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা নোটিশ নিয়ে ভিডিও যদি তুমি চাও বা প্রত্যেকটা নোটিশ তুমি জানতে চাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি অন করবে, 1 মিনিটের বেশি সময় লাগবে না, সরি কয়েক সেকেন্ড সময় লাগবে তোমার। ফেসবুক পেজে দেখলে অবশ্যই ফলো করে রাখবে যেন পরবর্তীতে তোমাদের উপকারে আসে। পারলে ভিডিও সেভ করে রাখবে যে যখন তখন তোমরা দেখতে পারো পরীক্ষার আগে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, নেক্সটে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।